সবার আগে বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে এই যে 9% বা কারো কারোর মধ্যে 15% শিশু অটিস্টিক হিসাবে বাংলাদেশে আছেন, তাদেরকে বাইরে রেখে সমগ্র বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব নয়। আশ্চর্য লাগে যে এই প্রতিষ্ঠানগুলির কোনো সিলেবাস বা কোনো কারিকুলাম আমরা দেখি না, অথচ জাতিসংঘ বা ওই বিশ্ব শিক্ষক বা বিশ্ব অটিজম দিবসে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দিবসগুলি পালন করার উদ্যোগ আমরা দেখেছি। কিসের দিবস, কার জন্য দিবস? যদি এই শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন না ঘটে, যদি ওই শিশুদের ভাগ্যের পরিবর্তন না ঘটে, যদি ওই শিশুকে মূল স্রোতের আওতায় না আনা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আমরা 23টি আন্দোলন করেছি, সর্বশেষ 47 দিন পর্যন্ত রাজপথে থেকেছি শুধু আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতির জন্য। আমরা শিক্ষক, আমরা বেতন চাইনি, আমাদের শুধু শিক্ষার অধিকারটুকু চেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, সেই অধিকারটুকু আমরা পাইনি। আমরা শিক্ষকের মর্যাদা পাইনি। আমরা পেয়েছি বারবার হতাশা। আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদের পেপার স্প্রে করা হয়েছে, আমাদের জল কামান দিয়ে বারবার দমন করা হয়েছে। আমরা বিশ্বাস করি সেই জুলুমের সমাজ পরিবর্তিত হয়েছে। আজকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা বিজয়ী হব। আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের মাননীয় অতিথিদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের যোগ্য প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বীকৃতি এবং এমপির আওতায় আনতে হবে।